গাউসেস লয়ের যেটা ইয়ে ছিল যে তোমার অ্যাকচুয়ালি ইলেকট্রিক ফ্লাক্স নিয়ে আমরা কথা বলেছিলাম। বেসিক্যালি ইটস অ্যাবাউট ইলেকট্রিক ফ্লাক্স এবং চার্জ এবং সিমেট্রি অফ দ্য বডি অ্যাকচুয়ালি। সো গাউসেস ল এর প্রথম জিনিসটা ছিল যে ইট ইজ ওয়ান অফ দ্য ফোর ম্যাক্সওয়েলস ইকুয়েশন। তোমাদেরকে বলেছিলাম যে ম্যাক্সওয়েলের চারটা ল আছে। একটা হলো the first law is that like charges repel each other, unlike charges attract each other, এবং কোন একটা যদি ইনসুলেটেড কন্ডাক্টরকে আমরা চার্জ করি সেই চার্জটা বাইরে চলে আসে আউটসাইড দ্য সারফেস। এটা হলো প্রথম ল ম্যাক্সওয়েল। সেকেন্ড হচ্ছে যে তোমার হ্যাঁ বলো স্যার, ক্লাসটা রেকর্ড করলে ভালো হয় না? হ্যাঁ আমি রেকর্ড করছি অলরেডি। আচ্ছা সো স্যার, প্রথমটা এটা যে তোমার like charges repel each other, unlike charges attract, এবং if an insulated conductor is charged from outside, the charges will appear on the surface, বাইরের সারফেস আসবে, এবং সেটা আমরা দেখবো কিভাবে সেটা আসে। এটা হলো প্রথম ল। সেকেন্ড লটা হচ্ছে যে there is no magnetic monopole, যে আমরা যদি গাউসেস ল কে আমি দেখি, গাউসেস ল ফর ম্যাগনেটিজম, একটা হচ্ছে গাউসেস ল ফর ইলেকট্রিসিটি হচ্ছে তোমার এটা হচ্ছে গাউসেস ল ফর ইলেকট্রিসিটি যেটা দেখছো অন দ্য স্ক্রিন। phi equals is a scalar product, a scalar metric quantity, এবং সেটা which is a dot product of two vector quantities. Electric field is a vector quantity এবং surface element is also a vector quantity. সুতরাং dot product of two vector quantities is a scalar quantity. So this is Gauss's law for electricity, electrostatics. আর যেটা ম্যাগনেটিজম, যেটা দ্বিতীয়টা, সেটা হচ্ছে Gauss's law for ম্যাগনেটিজম। সেখানে E এর জায়গায় তুমি B বসাবে, replace this E by B, and এই phi E এর জায়গায় B বসবে, অর্থাৎ ফ্লাক্স, ম্যাগনেটিক ফ্লাক্স B ডট ds। এই যে ডান দিকে যেটা দেখছো Qটা অ্যাকচুয়ালি এখানে শূন্য হবে। Q by epsilon, there is no Q by epsilon for Gauss's law for magnetism because there is no monopole. একটা ইলেকট্রনেরও একটা ডাইপোল আছে, ম্যাগনেটিক ডাইপোল, সেটা আমরা জানি। The nature's tiniest magnet is the electron. So ইলেকট্রনের একটা যেহেতু নর্থ এন্ড সাউথ আছে, সুতরাং there is no monopole. আলাদাভাবে আমরা ইলেকট্রনের নর্থ আলাদা করতে পারবো না আর ইলেকট্রনের সাউথ আলাদা করতে পারবো না। since that is impossible, ডান দিকে একটা শূন্য বসে। এটা হলো দ্বিতীয় ল ম্যাক্সওয়েলের। তৃতীয়টা হচ্ছে যে আমরা স্পিড অফ লাইট ক্যান বি মেজার্ড পিওরলি বাই ইলেকট্রিক্যাল এন্ড ম্যাগনেটিক মেজারমেন্ট। অর্থাৎ এখানে যদি দেখো ইলেকট্রিক্যাল মেজারমেন্ট হলে সেখানে এই পারমিটিভিটির ব্যাপারটা আসে, আর ম্যাগনেটিক ব্যাপার মেজারমেন্ট হলে সেখানে এই এপসিলন নটের জায়গায় মিউ নট আসে। So when you multiply these two, take root over it, reciprocal of that quantity is the speed of light. অর্থাৎ speed of light can be determined or measured by performing purely electrical and magnetic measurement in the lab. এটা হচ্ছে তোমার তৃতীয় ল। আর ফোর্থটা হচ্ছে যদি একটা বার ম্যাগনেটকে আমরা কোনো লুপের ভিতরে থ্রাস্ট করি, সেই বার ম্যাগনেটটা will the flux, actually the change in flux, বার ম্যাগনেটটাকে যদি আমরা একটা লুপের ভিতরে থ্রাস্ট করি, সেই লুপের ভিতরে একটা ইনডিউস কারেন্ট জেনারেট করে which is measurable quantity। যে তুমি যখন থ্রাস্ট ইন করবা তখন একদিকে ডিফ্লেকশন দিবে, when you thrust it out it will deflect in the other direction। so তুমি যদি if you keep on doing it, একটা there will be a oscillation, মানে তোমার পয়েন্টারটা ডানে বামে করতে থাকবে which is a signature of AC signal, AC current। যে তুমি যদি একটা বার ম্যাগনেটকে কন্টিনিউয়াসলি থ্রাস্ট ইন এন্ড থ্রাস্ট আউট করতে থাকো, সে একটা তোমার ইয়ে দিবে, ইনডিউস ইএমএফ which is এসি ইলেকট্রিক্যাল কি বলে অল্টারনেটিং। তো এখানে যে এই যে ফ্লাক্স যেটা আছে এটা হচ্ছে তোমার ইলেকট্রিক্যাল ফ্লাক্স, আর ম্যাগনেটিক ফ্লাক্স হলে এখানে phi b হবে। আর যদি গাউসেস ল ফর গ্র্যাভিটেশন দেখি, তাহলে গাউসেস ল ফর গ্র্যাভিটেশন হচ্ছে এটা। আমি একটু তোমাকে লেট মি জাস্ট স্ক্রল ইট থ্রু, এখানে সামনে যাই। গাউসেস ল ফর ম্যাগনেটিক গ্র্যাভিটেশন হচ্ছে এই ইকুয়েশন। এটা ইকুয়েশনটা দেখা যাচ্ছে তোমাদের স্ক্রিনে? জুম করলে ভালো। জুম এর থেকে বেশি জুম করব কিভাবে? আই ডোন্ট নো স্যার, একটা পাশ ফেডেড আছে স্যার, বোঝা যাচ্ছে না। এক পাশে শেডেড আছে? জি স্যার। মানে তুমি এই ইকুয়েশনটা দেখতে পাচ্ছ কিনা? ক্যান ইউ সি দিস ইকুয়েশন? কোনটা স্যার? একটু পয়েন্ট করলে ভালোই তো।
পয়েন্ট করছি, জাস্ট হোল্ড অন, পয়েন্ট করছি, আমি ইকুয়েশনটা তোমাদেরকে দেখাতে চাই। এই যে ইকুয়েশনটা দেখছো যেটা, এই যে দিস লিটল টাইনি ফন্ট লেটার 1/4 পাই জি, ওকে, জিটা হচ্ছে ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, আর ফাইটা হচ্ছে জি, যেটা বললাম তোমাকে আমি, ফাই জি। অর্থাৎ লেট মি টেক এ সর্ট অফ, আমি একটু তোমাকে অন্যভাবে দেখানোর চেষ্টা করি জুম জিনিসটা। করলে ভালো হতো স্যার। হ্যাঁ, আমি তোমাকে বলছি, ওকে, 1 ডিভাইডেড বাই 4, just a second, 4 pi g ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। এটা হলো এই ইকুয়েশনটা দেখো, এই যে 1/4 পাই জি এখানে, আর এর পরে হচ্ছে তোমার একটা কোয়ান্টিটি আছে উইচ ইজ, মানে এটার সাথে আছে I gravitation। এখানে যদি আমি গ্র্যাভিটেশন লিখি, and let me put it down, plus phi g, এটা হলো, এই কোয়ান্টিটিটা হচ্ছে তোমার এই ইন্টিগ্রেশন সাইনের বাইরে, ওকে। এরপরে এই জায়গাটা একটা ইন্টিগ্রেশন সাইন, ইন্টিগ্রেশন লিখলাম, আইএনটি লিখলাম। এর পরের অংশটা হচ্ছে acceleration due to gravity g dot ds equal to minus m। এটাকে তুমি একটা ইন্টিগ্রেশন সাইন দাও, আইএনটি যেটা, এখানে ইন্টিগ্রেশন সাইন দাও, আর জি ইজ এ ভেক্টর কোয়ান্টিটি, এটা হচ্ছে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, আর সারফেস এলিমেন্ট ইজ অলসো এ ভেক্টর কোয়ান্টিটি, সো ডট প্রোডাক্ট অফ টু ভেক্টর কোয়ান্টিটি ইজ এ স্কেলার প্রোডাক্ট, দ্যাট ইজ এই ফাই জিটা, স্কেলার ফাই। অর্থাৎ গ্র্যাভিটেশনাল ফিল্ড, আমরা যদি একটা বস্তুকে উপরের দিকে ছুড়ে দেই, তাহলে সে বস্তুটা নিচের দিকে নেমে আসে। এখন নিচের দিকে পড়ে যে, এটা একটা ফিল্ডের ভিতরে কাজ করে বলেই পড়ে। তাহলে এই যে ম্যাসটা, সে একটা গ্র্যাভিটেশনাল ফিল্ড ক্রিয়েট করে আছে, যেভাবে একটা চার্জ তার চারপাশে ইলেকট্রিক্যাল ফিল্ড ক্রিয়েট করে থাকে। এখন এই যে সাইনের ইকুয়াল সাইনের ডান দিকে যে কোয়ান্টিটি, এটা মাইনাস এম আছে, এম হচ্ছে ম্যাস, ওকে, আর নেগেটিভ হচ্ছে বিকজ গ্র্যাভিটেশনাল ফোর্স ইজ অলওয়েজ কি বলে এক্সেন্ট্রিক, অর্থাৎ সেন্টারের দিকে যায়, এটা অর্থাৎ কেন্দ্রমুখী আর কি এই গ্র্যাভিটেশনাল ফোর্সটা, সেজন্য এই মাস এন্ড নেগেটিভ। এটা হচ্ছে গ্র্যাভিটেশন ল ফর গাউসেস ল ফর গ্র্যাভিটেশন, এটা। সো গাউসেস ল ফর গ্র্যাভিটেশন এটা, আর গাউসেস ল ফর ম্যাগনেটিজম হচ্ছে তোমার, এখানে আমি দিচ্ছি ইন্টিগ্রেশন অফ। Sir, can I ask a question? Yes, sure, go ahead. So the question is, what is the introduction of the m in the above equation? Is it the mass of Earth or is it the mass of the object? It's a mass of the earth which is creating the field, exactly the way a charge creates a field. For example, if there is a charge here, for example, এখানে যদি একটা চার্জ থাকে, এই চার্জের, ধরো এটা একটা ফিল্ড, ওকে, let me take another, এটা, এই ডটটাকে ধরা যাক একটা পজিটিভ চার্জ, let me fill the shape, এই সেন্টার পয়েন্টে, I don't know, এই যে তোমার প্রশ্নটা উত্তর দেই, এই যে চার্জ আছে একটা ডট এট দ্য সেন্টার পয়েন্ট, এর চারপাশে যে ইলেকট্রিক ফিল্ড আছে, যেটা ইলেকট্রিক ফিল্ড, অনুরূপ ভাবে একটা ম্যাস যদি আমরা চিন্তা করি, এই ইকুয়েশনে যে প্রশ্নটা তুমি করেছো, যে
এই ফিল্ডটা গ্র্যাভিটেশনাল ফিল্ডটা ক্রিয়েট করবে ওই মাসটা, অর্থাৎ পৃথিবী যদি এটা ডটটা যদি পৃথিবী হয় তাহলে পৃথিবীর চারপাশে যে ফিল্ডটা গ্র্যাভিটেশনাল ফিল্ডটা হচ্ছে সেটা, এবং ওই মাসটা কিন্তু সেটা, এই মাসটা যদি চেঞ্জ হয়ে যায় তাহলে এটা অন্যরকম হবে, ইট উইল বি যদি স্মলার হয়, স্মল ম্যাসিভ জিনিস হয়, সূর্য হলে অনেক বড় হবে, ওকে, এই ফিল্ডটা, ওকে, সূর্য হলে অনেক বড় হবে, পৃথিবী হলে তার থেকে কম হবে, আরো চন্দ্র হলে আরো ছোট হবে। সুতরাং এই যে গ্র্যাভিটেশনাল ফিল্ডটা, ইট ইজ ক্রিয়েটেড বাই দ্য মাস, সেই মাসটাই কিন্তু এই মাস, এই যে নেগেটিভ মাস। Does that answer your question? Thank you, sir. ওকে, ওয়েলকাম। তাহলে এই যে তোমার তাহলে তুমি কি পেলে, একটা গ্র্যাভিটেশন, গাউসেস ল ফর ইলেকট্রিসিটি পেলে, গাউসেস ল ফর ইলেকট্রোস্ট্যাটিক্স, গাউসেস ল ফর ম্যাগনেটিজম পেলে, গাউসেস ল ফর গ্র্যাভিটেশন পেলে। আচ্ছা, গাউসেস ফর ম্যাগনেটিজমটা কি, এটাকে যে ইন্টিগ্রেশন সাইন দিয়ে আমি রিপ্লেস করতে পারি, অলদো আই ডু নট হ্যাভ এনি সাইন হিয়ার অফ ইন্টিগ্রেশন, থাকলে আমি এটাকে বসাই দিতাম এখানে, বাট assume that this is a sign, integral sign, integration of b dot ds equal to 0, এটা হচ্ছে গাউসেস ল ফর ম্যাগনেটিজম, যে দেয়ার ইজ নো ম্যাগনেটিক মনোপোল। ডান দিকে এখানে যেরকম গাউসেস ল ফর গ্র্যাভিটেশনের বেলা ডান দিকে মাস আছে, গাউসেস ল ফর ইলেকট্রোস্ট্যাটিকের সময় যে এখানে ডান দিকে চার্জ আছে, তুমি খেয়াল করে যদি দেখো, গাউসেস ল ফর ম্যাগনেটিজম এর ডান দিকে কিছু নাই, সো দিস প্রুভস দ্যাট দেয়ার ইজ নো ম্যাগনেটিক মনোপোল। এটা হলো 3 নম্বরটা, গাউসেস ল ফর ম্যাগনেটিজম, গাউসেস ল ফর গ্র্যাভিটেশন। আরেকটা হচ্ছে গাউসেস ল ফর ফ্লুইড ফ্লো, which is incompressible fluid flow। আমার মনে করো যে এখানে যদি একটা তোমার কন্ডুইট থাকে, ওকে, কন্ডুইট মানে জানো, কন্ডুইট মানে হচ্ছে তোমার এক ধরনের পাইপ, এর ভিতর দিয়ে যদি একটা ইয়ে ফ্লো করে, ওয়াটার ফ্লো করে, দ্যাট ইজ এ কন্ডুইট। সো আমি যদি একটা কন্ডুইট চিন্তা করি, এটা একটা কন্ডুইট, এরকম যদি একটা টিউব থাকে, ওকে, টিউব, এই টিউবের ভিতর দিয়ে যদি তোমার পানি প্রবাহিত হয়, and if that water is incompressible fluid, তাহলে তারও একটা তোমার ইয়ে থাকবে, গাউসেস ল also applies there, আমরা বলি যে গাউসেস ল ফর ফ্লুইড ফ্লো, এবং সেটা হচ্ছে এই যে ফ্লুইড ফ্লোর, যে ফ্লুইডের যে ভেলোসিটি থ্রু দিস টিউব, v আর ওর সারফেস এলিমেন্ট ds, তার ইন্টিগ্রাল একটা ফ্লাক্স দিবে, phi v is equal to v dot ds, so that এটা হলো চারটা ল হয়ে গেল তোমার, গাউসেস ল ফর ইলেকট্রোস্ট্যাটিক্স, গাউসেস ল ফর ম্যাগনেটিজম, গাউসেস ল ফর গ্র্যাভিটেশন, গাউসেস ল ফর ফ্লুইড ফ্লো, ইনকম্প্রেসিবল ফ্লুইড ফ্লো। এটা হলো চারটা। এবং গাউসেস ল আমাদের কি কাজে লাগে, এটা হচ্ছে যে ভেরি সিম্পলিফাইড ওয়েতে আমরা চিন্তা করতে পারি, যে একটা চার্জ লাইন যদি থাকে, ফর এক্সাম্পল একটা যদি লাইন অফ চার্জ, আমরা বলি বিভিন্ন ধরনের চার্জ লাইন আছে, তো চার্জ লাইনের উপরে চারপাশে যে ইলেকট্রিক ফিল্ডটা থাকে সেটাকে আমাকে ক্যালকুলেট করতে হলে আমাকে ইন্টিগ্রেট করতে হয়। তোমরা দেখেছো ইলেকট্রিক ফিল্ড চ্যাপ্টারে আমাদেরকে স্মল এলিমেন্ট নিতে হয়, যেমন মনে করো এখানে যদি একটা চার্জ ইয়ে থাকে, লাইন থাকে, লাইন অফ চার্জ, we have to and that line charge is having a charge density, linear charge density lambda, okay। এরকম একটা সিচুয়েশন আমরা দেখেছি যে আমরা যখন ইয়ে পড়ছিলাম, ইলেকট্রিক ফিল্ড চ্যাপ্টার পড়ছিলাম, তখন আমরা দেখেছি যে এরকম একটা সিচুয়েশনে এরকম একটা লাইন চার্জের তোমার ল্যামডা হচ্ছে তোমার লিনিয়ার চার্জ ডেনসিটি। সো লিনিয়ার চার্জ ডেনসিটি যদি এইরকম চার্জের, অর্থাৎ প্রতি একক ইয়েতে তোমার লেন্থের মধ্যে, একক লেন্থের মধ্যে চার্জ আছে ল্যামডা, এতটুকু, এরপরে ল্যামডা, সো এটাকে ল্যামডা বলা হয়। তো এর থেকে যদি এর চারপাশে যদি আমরা কোনোখানে এনিওয়্যার অ্যারাউন্ড যদি আমরা ইলেকট্রিক ফিল্ড বার করতে চাই, তাহলে আমরা ইলেকট্রিক ফিল্ড বার করবো কিভাবে, সেটা আমাকে ইন্টিগ্রেট করতে হতো। এখানে ছোট একটা এলিমেন্ট, তোমরা যদি আগের খাতায় দেখো তাহলে দেখতে পারবে, আগের ক্লাস লেকচারে, যে আমাদেরকে ইন্টিগ্রেট করতে হয়েছে, ছোট্ট একটা এলিমেন্ট এখানে কল্পনা করেছে, সেটা থেকে একটা ডিফারেন্সিয়াল ইলেকট্রিক ফিল্ড এখানে নিতে হয়েছে,
রাইট, এরকম জায়গায়, এরকম পয়েন্টে ডিফারেন্সিয়াল ইলেকট্রিক ফিল্ড। সেই ইলেকট্রিক ফিল্ডটাকে আবার আমরা রিজলভ করেছি দুটো কম্পোনেন্টে, একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট ছিল এরকম, ওয়ান ওয়াজ এ ভার্টিক্যাল কম্পোনেন্ট, মেবি একটু আঁকানোটা কোনো তো ভুল হতে পারে, ইউ হ্যাভ টু এক্সকিউজ মি ফর দ্যাট। একটা পারপেন্ডিকুলার, একটা হচ্ছে হরিজন্টাল, এভাবে আমরা ডিফারেন্সিয়েট করেছি দুইটা কম্পোনেন্ট, বিকজ এর মাঝখানেরটা ছিল হচ্ছে এই differential electric field, and that differential electric field was created by this differential charge element. এখানে যদি আমি ছোট্ট একটা সেকশন ধরি, at a distance, যদি এখানে কেন্দ্র হয় at the center point, এখান থেকে যদি আমরা এটাকে কেন্দ্র ধরি, জিরো লাইন, এটা হচ্ছে কেন্দ্র, কেন্দ্র থেকে x দূরত্বে, অলরাইট, x দূরত্বে আমরা একটা ডিফারেন্সিয়াল এলিমেন্ট ধরেছিলাম এরকম ছোট্ট এলিমেন্ট, যেটা এক্স দূরত্বে, সেন্টার পয়েন্ট থেকে এক্স দূরত্বে ছিল এরকম। এটা আমার পুরনো ক্লাস লেকচার দেখলে তুমি বুঝতে পারবে, এক্স দূরত্বে একটা ছোট্ট এলিমেন্ট, এবং এটার জন্য এখানে ডিফারেন্সিয়াল ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েটেড হয়। ওকে, দ্যাট ডিফারেন্সিয়াল ইলেকট্রিক ফিল্ড ওয়াজ বেসিক্যালি the electric field due to that small section, কেমন, ওইটাকে আমরা রিজলভ করেছিলাম দুটো কম্পোনেন্টে, একদিকে হরিজন্টাল কম্পোনেন্ট, একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট, এবং এটা এই ডিসটেন্সটা ছিল y, this distance was actually y distance, y distance ছিল এটা, a vertical distance, let me take this up, তাহলে y দূরত্বে এখানে যদি আমরা ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করতে চাই, তাহলে আমাদেরকে এরকম পদ্ধতি ফলো করতে হচ্ছিল। এখানে একটা অ্যাঙ্গেল আছে থিটা, সো এই অ্যাঙ্গেলটা থিটা, এইটা অনেক ডিফারেন্সিয়াল করে, ইন্টিগ্রেশন করে অনেকগুলো স্টেপ আছে, দেখবে তোমরা মেনি স্টেপস আছে। এটার পরে ফাইনালি আমরা একটা ইকুয়েশন খাড়া করেছিলাম, সেই ইকুয়েশনটা হচ্ছে এরকম। এটা যদি এখানে ইকুয়েশন মোডে নাই, আমাকে লিখতে হবে, দেখো ল্যামডা চেঞ্জ হয়ে গেছে, ফর্থে যে মাত্র আমি নিচে নিয়ে এসেছি চেঞ্জ হয়ে গেছে, বাট এনিওয়ে আমি ইকুয়েশনটা লিখি, সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইকুয়াল টু এই ল্যামডা, দিস ল্যামডা চেঞ্জ হয়ে গেছে এখন, এখানে বিগ ল্যামডা হচ্ছে জাস্ট ল্যামডা divided by 2 I insert epsilon insert close 0, তাহলে দেখতে পারবে এরকম একটা ইকুয়েশন। This was actually the final form of the equation which we derived in the normal class hour, যেটা আমরা করেছিলাম। ওকে, সেটা তোমরা দেখলে বুঝতে পারবে। এখন কথা হলো যে এটার সাথে এটা অনেক কাম্বারসাম মেথড ছিল, এটাকে আমরা সিম্পলিফাই করার জন্য আমরা গাউসেস ল ইউজ করি। অর্থাৎ একই জিনিস তুমি করতে পারো গাউসেস ল অ্যাপ্লাই করে, if you just take one এরকম, যে তোমার মনে করো এখানে একটা তুমি Sir, may I say something? yes, follow. Sir, if you record this class, it will be beneficial for us. I am recording this class already. Thank you, sir. Yes, I am recording. আর তোমাদের in addition to recording, তোমাদের যদি কোনো সমস্যা থাকে, there will be always teaching material for you, PowerPoint presentation থাকবে, so যখনই প্রয়োজন হয় just let me know, আমি তোমাদেরকে দিয়ে দেব। Okay, there is no problem with that. আচ্ছা স্যার, এখানে ইলেকট্রিক ফিল্ডে ল্যামডা বাই 2 পাই ই নট ওয়াই হওয়ার কথা না?
হ্যাঁ কি বলছো একবার বলো Sir, there should be an y in the denominator. yes sure yes I'm very sorry for that আমাকে এটা করে নেই আচ্ছা এটা হলো তোমার সেই অল্টারনেট মেথড ওকে অল্টারনেট মেথড যে এখানে যদি তুমি একটা এই জায়গাটা একটা t pi y 2 pi y or epsilon not এর পর একটা y আছে you are very correct sorry 2 pi y epsilon not এটা হচ্ছে যে y ডিসটেন্স দূরে এখন তুমি এখানে কথা হলো যে এটা করেছিলে ইন্টিগ্রাল মেথডে এখানে গাউসস ল অ্যাপ্লাই করব আমরা কিভাবে এরকম তুমি এই যে instead of considering small charge element তুমি এখানে একটা গাউসিয়ান hypothetical সিলিন্ডার কল্পনা করতে পারো we of length l ধরো এই সিলিন্ডারটার মধ্যে একটা টোটাল চার্জ আছে q এবং এই সিলিন্ডারটার লেংথ হচ্ছে l l এটা হচ্ছে তোমার এই এলটা মনে করো এখান থেকে এই পর্যন্ত এই যে এই this is the total length of the cylinder এটা হচ্ছে টোটাল লেংথ এটা হচ্ছে ছোট হাতের এল কিন্তু ডোন্ট কনফিউজ ইট উইথ এনি আদার এটা হচ্ছে ছোট হাতের এল এল আর এখানে টোটাল চার্জ আছে কিউ এখন এটা আমরা টোটাল চার্জ এটা এখানেও লিনিয়ার চার্জ ডেনসিটি ল্যামডা বাট তোমার তাহলে টোটাল চার্জ যদি আমরা লিখতে চাই তাহলে এখানে টোটাল চার্জ হবে ল্যামডা টাইমস এল এই এতটুকু লেংথের মধ্যে টোটাল চার্জ হচ্ছে তোমার ল্যামডা টাইমস এল তাহলে যদি আমরা চার্জ লিখি গাউসস ল যদি আমরা অ্যাপ্লাই করি এরকম তাহলে এখানে ds এর জায়গায় তোমার হবে কি এই সারফেস এলিমেন্টটা তোমাকে কল্পনা করতে হবে যে তুমি যদি এখানে ইয়ে দাও টোটাল সারফেস এরিয়া অফ দিস সিলিন্ডার ইজ 2 pi y টাইমস l জাস্ট ইউ প্লাগ ইন দিস ভ্যালু এখানে তাহলে 2 pi y টাইমস l হলে দেন লিখতে পারবো Okay. তো এটাকে যদি তুমি ইন্টিগ্রেট করো এই সারফেসটা ds সারফেসটা মানে হচ্ছে এই সিলিন্ডারের টোটাল সারফেস হচ্ছে তোমার 2 pi y টাইমস l এবং সেটা যদি তুমি এখানে বসিয়ে দাও তাহলে হচ্ছে 2 pi y টাইমস l আর ডান দিকে তো তোমার q এর জায়গায় তুমি ল্যামডা লিখবে ল্যামডা l লিখবে আসলে চারটা আমি একটা নতুন স্লাইডে নেই সো এখানে তোমার হচ্ছে epsilon not e dot ds এই ইকুয়েশনটাকে আমি রিপ্রোডিউস করি again let me reproduce this equation এই ইকুয়েশনটা তুমি দিকে তাকাও তাহলে এটা হচ্ছে তোমার ইকুয়েশনটা এপসিলন নট তাহলে এটাকে যদি তুমি ইন্টিগ্রেট করো ds হচ্ছে 2 pi y টাইমস l আর টোটাল চার্জ হচ্ছে ল্যামডা টাইমস l তাহলে তুমি নিজের তোমার সামনে যদি কলম থেকে থাকে পেজ পেপার থেকে থাকে পেজ পেপার এন্ড পেপার জাস্ট এক লাইনে করে ফেলো দেখি আমাকে বলো উত্তর কত lambda by 2 pi epsilon naught y বাস একই কথা সো ইউ গট দ্য আনসার তাহলে তাহলে আমরা এই সেম জিনিস পাচ্ছি এই জিনিসটা তাহলে ইট ইজ অ্যাজ সিম্পল এজ দ্যাট অ্যাপ্লিকেশন অফ গাউসস ল এত সহজ যে তোমাকে কিন্তু ওই ওরকম ভাবে ইন্টিগ্রেট করতে হবে না এত ছোট স্মল এলিমেন্ট নিয়ে এখানে একটা
ডিফারেনশিয়াল এলিমেন্ট নিলে ডিই, লালটা হচ্ছে ডিই, লালটা ডিই বিকজ ইটস এ ডিফারেনশিয়াল ইলেকট্রিক ফিল্ড। ওয়াই? কারণ একটা ডিফারেনশিয়াল এলিমেন্ট আমরা নিয়েছি এত দূরে এই জায়গাটাতে, সেজন্য এটা ডিফারেনশিয়াল ইলেকট্রিক ফিল্ড। ডিফারেনশিয়াল ইলেকট্রিক ফিল্ড আমরা দুই ভাগে রিজলভ করলাম, হরিজন্টাল, ভার্টিক্যাল। সো ভার্টিক্যাল কম্পোনেন্টটা তোমার কি হবে, থেকে যাবে, হরিজন্টালটা কি হবে, ক্যান্সেল হয়ে যাবে। যখন আমরা এদিকে একই রকম একটা এলিমেন্ট আমরা নিব অপোজিট দিকে, তখন ওই সেম জিনিসটা আবার ক্যান্সেল আউট করে ফেলবো। অর্থাৎ আমরা যদি এইভাবে একটা এলিমেন্ট উল্টা দিকে নেই এবং একইভাবে এরকম একটা এলিমেন্ট থাকবে এদিকে, তো তারও একটা হরিজন্টাল ভার্টিক্যাল কম্পোনেন্ট থাকবে, হরিজন্টাল কম্পোনেন্ট থাকবে। এই হরিজন্টাল কম্পোনেন্ট বাম দিকে পয়েন্ট করবে, এটা ডান দিকে আছে, সো দে উইল ক্যান্সেল আউট। যেটা হবে যে ভার্টিক্যাল কম্পোনেন্ট দুইটা অ্যাড আপ হয়ে যাবে, হয়ে গেলে তারপরে তোমাকে হোল ইকুয়েশনটা ডিরাইভ করতে হবে। কিন্তু এত ঝামেলা না করে আমি জাস্ট করতে পারি কি, আই সিম্পলি অ্যাপ্লাই দ্য গাউসিয়ান ল, যেটা তোমাকে আমি এখন করে দেখালাম। যে তোমার এখানে একটা গাউসিয়ান সিলিন্ডার নাও, হাইপোথেটিক্যাল সিলিন্ডার, ইট ইজ এ হাইপোথেটিক্যাল সিলিন্ডার, নট দ্য রিয়েল সিলিন্ডার। কার পাশে, এই চার্জের চারপাশে, চার্জ লাইনে, দিস ইজ এ চার্জ লাইন, ওকে, লাইন অফ চার্জ। এই লাইন অফ চার্জ, তার পাশে তুমি একটা ইচ্ছা মতো তুমি তোমার চয়েস মতো তুমি একটা গাউসিয়ান সিলিন্ডার, লাইন অফ চার্জ অফ লিনিয়ার চার্জ ডেন্সিটি ল্যামডা। তাহলে এটা হচ্ছে সেই লাইন অফ চার্জ, ওকে। এটা একটা তুমি সার্টেন লেংথ তুমি নিয়ে নাও, নিয়ে তুমি সেখান থেকে তুমি ইভ্যালুয়েট করো and take a Gaussian cylinder, যে কোথায় তুমি ইলেকট্রিক ফিল্ড চাচ্ছ, তুমি y ডিসটেন্স ইলেকট্রিক ফিল্ড চাচ্ছ। তো y ডিসটেন্স এখানে যেরকম, এখানে আঁকানোটা একটু গড়মিল হচ্ছে। তো y দূরত্বে যদি ইলেকট্রিক ফিল্ড আমার দরকার হয়, তাহলে y কে হচ্ছে রেডিয়াস ধরতে হবে আমার, রেডিয়াসটা অফ দিস হাইপোথেটিক্যাল সিলিন্ডার, গাউসিয়ান সিলিন্ডার। তাহলে সেই রেডিয়াসটাকে আমি ধরে আমি একটা হাইপোথেটিক্যাল সিলিন্ডার কল্পনা করব, যার টোটাল সারফেস এরিয়া হবে এই তোমার 2 পাই y টাইমস l, এবং সেটাকে সিম্পলিফাই করলে পরে তুমি যদি ইকুয়েশনে বসাও, ইউ গেট দ্য সেম ভ্যালু। তাহলে এত সমস্যার সমাধান অতি অল্প জিনিসে করে ফেলতে পারলো। দিস ইজ দ্য অ্যাপ্লিকেশন, দিস ইজ দ্য বিউটি অফ গাউসিয়ান ল, ওকে। আর ফ্লাক্স যে জিনিসটা, ফ্লাক্সটা হচ্ছে তোমার একটা এমন জিনিস যে তোমার, let us forget about the source, কোথা থেকে চার্জ আসছে বা কোথায় চার্জের আধার আছে বা কোথায় তোমার সোর্স আছে, we don't want that thing to know at the moment। যেটা আমার দরকার সেটা হলো যে সেই সোর্স থেকে আলো আসে, কি বলে তোমার লাইনস অফ ফোর্সেস আসছে, অসংখ্য লাইনস অফ ফোর্সেস আসছে, যেগুলোকে আমরা ইলেকট্রিক ফ্লাক্স বলে থাকি বাংলা ভাষায়। ওর প্রবাহ, মনে করো নদীর পানি যেরকম প্রবাহিত হয়, সেরকম লাইন অফ ফোর্স গুলো কিন্তু একটা প্রবাহ, ফ্লাক্স। এখন ওই ফ্লাক্সের ভিতরে যদি আমি বিভিন্ন জিওমেট্রি, কাল্পনিক আমি বডিকে ভিতরে ডুবাই দেই, মার্জ করি, তাহলে সেই লাইনস অফ ফোর্স গুলো তার ভিতর দিয়ে যাবে, ওকে। তো গেলে পরে কি হবে, এখন তাহলে ফ্লাক্স, তাহলে আমাদের বলতে হবে যে ফ্লাক্স কোথায় যাচ্ছে, কোথায় যাচ্ছে না, বা কোথায় পজিটিভ, কোথা দিয়ে ঢুকছে, কোথা দিয়ে বেরোচ্ছে। এখন তুমি যদি এখানে এটাকে যদি একটা ফুটবল ধরো, জাস্ট অ্যাজিউম দিস অ্যাজ এ ফুটবল স্ফিয়ার, গোলক। তাহলে গোলকের উপরে তুমি ছোট্ট একটা যদি এলিমেন্ট নাও, তার উপরে যে নরমালটা, এই নরমালটা এই লাইনস অফ ফোর্সের সাথে একটা কোণ করে আছে, থিটা, ওকে, এই নরমালটা। এখন যদি তুমি এখান থেকে নরমালটা হিসাব করো এখানে, তাহলে দেখবে নরমালটা ঠিক একই দিকে যাচ্ছে, অর্থাৎ অ্যাঙ্গেল শূন্য, there is zero angle between the line of force and the normal, ওকে। নরমালের সাথে এটার কোনো অ্যাঙ্গেল নাই, জিরো অ্যাঙ্গেল। সো এখানে ফ্লাক্সটা তাহলে হবে সিম্পলি এরিয়া টাইমস দ্য ইলেকট্রিক ফিল্ড, এটা হবে ফ্লাক্স। আর উল্টা দিকে যদি দেখো, দিস ইজ নেগেটিভ, অপোজিট দিকে, এখানে তোমার অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি, সো দ্যাটস নেগেটিভ। তাহলে নেগেটিভ এরিয়া
times electric field, positive area times electric field cancel out হবে। ওকে, যদি মনে করে একটা হাইপোথেটিক্যাল সিলিন্ডার কল্পনা করে, এরকম হাইপোথেটিক্যাল সিলিন্ডার, তাহলে এই হাইপোথেটিক্যাল সিলিন্ডারে কতটুকু ফ্লাক্স আছে? হোয়াট ইজ দ্য ফ্লাক্স থ্রু দিস হাইপোথেটিক্যাল সিলিন্ডার? বলো দেখি। So this is a flux, this is a hypothetical cylinder, এটা হচ্ছে একটা ফেস, of the cylinder, আর